বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমরা হারামের সীমানা সম্পর্কে মোটামুটি ভালোই বুঝেছি আলহামদুলিল্লাহ। এই হারামের সীমানার মধ্যে জরুরি কিছু বিধিনিষেধ আছে। যারা ইহরাম অবস্থায় থাকবেন তাদের জন্যও নিষেধ, এবং যারা সাধারণ মানুষ, প্রবাসী কাজ করেন, ওখানের স্থানীয় বাসিন্দা, সকলের জন্য, নারী পুরুষ, এহরাম অবস্থায় আছি অথবা স্বাভাবিক অবস্থায় আছে, এহরাম অবস্থায় নেই, সকলের জন্যই হারামের মধ্যে কিছু নিষিদ্ধ কাজ আছে। এগুলো করা যায় না, এগুলো করা নিষেধ। এগুলো করলে শরীয়ত তার জন্য জরিমানা নির্ধারণ করেছে। নিষিদ্ধ যে কাজগুলো সেগুলো আমি নম্বর দিয়ে দিয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে হারামের বন্য শিকার হত্যা করা হারাম। বন্য শিকার যেগুলো মানুষ লালন পালন করে না, বন বাজারে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, চলে ফেরে, এ সমস্ত পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড় কোনো কিছুকেই হত্যা করা যাবে না। 2 নম্বর, শিকারকে তাড়ানো যাবে না, ভয় দেখানো যাবে না। মারা তো দূরের কথা, তাড়ানো, ভয় দেখা, তাদের সাথে এমনভাবে খেলা করা যে তারা ভয় পেয়ে গেল, কোনো প্রকার ভয়ে তাদেরকে দেখানো যাবে না। 3 নম্বর হচ্ছে একজন শিকারী শিকার করার জন্য ঘুরে বেড়াচ্ছে, তাকে ইশারা করে দেখিয়ে দেয়া যে ওই যে পাখি বা ওই যে খরগোশ, এটাও করা যাবে না। কোনো শিকারীকে সাহায্যও করা যাবে না। শিকারের জন্য অস্ত্র দিয়ে সাহায্য করা অথবা রাইফেলের বন্দুক গুলি দিয়ে সাহায্য করা, বুলেট দিয়ে সাহায্য করা, এগিয়ে দেওয়া, এ ধরনের, এটাও নিষেধ। 5 নম্বর, হারামে স্বাভাবিকভাবে জন্মানো ঘাস যেগুলো আছে এগুলোও ছেড়া যাবে না। ঘাস যেটা আমরা হাঁটতে গিয়ে পা দিয়ে, গুঁতা দিয়ে, খোঁচা দিয়ে উঠিয়ে দেই অথবা টান দিয়ে ছিঁড়ে ফেলি, হারামের মধ্যে এই ঘাসও ছেড়া যাবে না। 6 নম্বর, স্বাভাবিকভাবে জন্মানো গাছ যেগুলো, এই গাছও কাটা যাবে না। স্বাভাবিকভাবে জন্মানো, কিন্তু মানুষ যেটা লাগিয়েছে, মানুষ যে ঘাস চাষ করেছে অথবা গাছ লাগিয়েছে, সেগুলোর হুকুম ভিন্ন। নিজে নিজেই যে গাছ জন্মেছে, নিজে নিজেই যে ঘাস উদ্গত হয়েছে, এগুলোকে ছেড়া যাবে না, কাটা যাবে না। 7 নম্বর, গাছের ডাল, পাতা, এগুলোও ছেড়া যাবে না। গাছের ডাল, পাতা হারামের মধ্যে, যা নিজে নিজে জন্মেছে যেসব গাছ, এসব গাছের ডাল পাতাও ভাঙা যাবে না, ছেড়া যাবে না। কাঁটাযুক্ত গাছ, যে গাছগুলো যার উপর পাড়া পড়লে মানুষ ব্যথা পায়, মানুষের খোঁচা লাগে, কাঁটাযুক্ত যেসব গাছ আছে এসব গাছও উপড়ে ফেলা যাবে না, নষ্ট করা যাবে না। তবে একটা ঘাস আছে ইজখির যে ঘাস আছে, এই ঘাস ছাড়া এই ঘাস ব্যবহার করা যাবে। তবে যারা এই ঘাস সম্পর্কে অভিজ্ঞ আছেন তারাই এই সম্পর্কে জেনে থাকেন, এই ঘাসকে ব্যবহার করে থাকেন। এর হুকুম ভিন্ন। ইজখির ঘাস, সেটা আমি আপনি তো যেহেতু হারামের সাথে সম্পর্ক রাখি না, জানি না, বুঝি না, যে কোনটা ইজখির ঘাস আমরা বাইরের মানুষ তো চিনিও না। যে আমরা কোনো ধরনের ঘাস পাতা ছিঁড়বো না। হাঁটতে গেলাম, হাঁটতে হাঁটতে একটা গাছের ডাল টেনে ভেঙে ফেললাম, একটা পাতা, আমাদের যে স্বাভাবিক অভ্যাস আছে, একটা পাতা ছিঁড়ে একটু হাতের মধ্যে মুচড়ালাম, খেলাধুলা করলাম। কিন্তু হারামের কোনো গাছ, ঘাস, পাতা, ডাল এগুলোর ক্ষতি করা যাবে না। হারামে পড়ে থাকা, একজন মানুষের কোনো জিনিস পড়ে গেছে, হারিয়ে গেছে, একটা ব্যাগ, টাকার ব্যাগ, মানি ব্যাগ, পাসপোর্ট, কোনো ধরনের তৈজসপত্র হারিয়ে গেছে, তো রাস্তার মধ্যে আমি পড়ে থাকতে দেখেছি, ওটা আমি তুলবো, এটা আমি তুলতে পারবো না। যদি আমার মনের মধ্যে এই নিয়ত থাকে যে আমি এটা মালিককে ফিরিয়ে দিব, তবেই আমি এটা তুলতে পারবো। তবে যদি আমার মনের মধ্যে এই নিয়ত না থাকে, দুষ্টু নিয়ত থাকে, তাহলে আমি ওটা ছুঁতে পারবো না, ওটা আমার জন্য ছোঁয়া নিষেধ। হারামের মর্যাদা নষ্ট হয় এভাবে ঝগড়া বিবাদ, মারামারি করা যাবে না। হারামের মধ্যে ঝগড়া বিবাদ করাও নিষেধ। 13 নম্বর হচ্ছে রক্তপাত, অন্যায়ভাবে কাউকে আঘাত করে তার শরীর থেকে রক্ত ঝরিয়ে দেয়া, এটা নিষেধ। 14 নম্বর হচ্ছে হারামের মধ্যে গুনাহের ইচ্ছা মনে মনে আনা, ইচ্ছাকৃতভাবে
গুনাহের কথা, কাজ, প্ল্যান মনে মনে আনা, এটাও হারাম। 15 নম্বর হচ্ছে হারামের সীমানার ভেতরে বন্য পশুর বাসা, ডিম, বুনো পশুর বাসা, ডিম এগুলোও নষ্ট করা যাবে না। একটা পাখি ডিম পেড়ে গেছে, একটা পাখি বাসা বেঁধেছে, সে বাসাটাকে একটা খোঁচা দিল, বা যে ওটাকে ধরলো, ধরার কারণে বাসাটা ক্ষতিগ্রস্ত হলো, এমন করা যাবে না, এটা নিষেধ। 16 নম্বর বুনো পাখি ধরা এবং হত্যা করা সম্পূর্ণ নিষেধ। 18 নম্বর হারামের ভেতরে বুনো প্রাণীকে বিরক্ত করাও নিষেধ। অনেক সময় দেখা যাচ্ছে চলতি পথে একটি ষান্ডা দেখতে পেল, এখন এহরাম অবস্থায় অথবা সাধারণ মানুষ অথবা কর্মজীবী যারা আছি প্রবাসে, তারা ওই ষান্ডাটাকে তাড়ানো শুরু করলো মরুভূমির মধ্যে। হারামের ভেতরে ষান্ডাকেও তাড়ানো যাবে না। শিকার কিনে বেচার ক্ষেত্রেও হারামের বিধান মানা আবশ্যক। 20 নম্বর হারামের ঘাস নষ্ট করলে ক্ষতিপূরণ দিতে হবে। হারামের ঘাস এগুলো নষ্ট করলে ক্ষতিপূরণ দিতে হয়। এমনিভাবে যে সমস্ত কথাগুলো, যে সমস্ত কাজগুলো নিষেধ, এই সমস্ত কাজ করলে প্রত্যেকটা ক্ষতির অনুপাতে ক্ষতিপূরণ দিতে হয়। আপনি যে পরিমাণ ক্ষতি করেছেন, ঘাস ছিঁড়েছেন, সে ঘাসের মূল্য, গাছের ডাল ভেঙেছেন, গাছের ডালের মূল্য, আপনি একটি পোকামাকড় হত্যা করেছেন, তার মূল্য, এইটা ক্ষতিপূরণ দিতে হয়। এবং এই ক্ষতিপূরণটা হারামের ভেতরে থাকা গরিব মানুষ যারা, তাদেরকে দিতে হয়। ক্ষতিপূরণের একটা নমুনা বলি, যে কেউ যদি হারামের ভেতরে একটি কবুতর হত্যা করে, তাহলে একটি ছাগল দিতে হয়। একটি কবুতর হত্যা করলে ক্ষতিপূরণ হিসেবে দিতে হয় একটি ছাগল। মিনিমাম আমাদের এইটা জানা থাকা খুবই জরুরি। কাজেই আমরা হারামের কোনো কিছুই ক্ষতিগ্রস্ত করবো না, হারামের ভেতরে কোনো কিছুই ক্ষতিগ্রস্ত করা যাবে না। আমরা হজ করতে যাই, উমরা করতে যাই, সেখানে যে গাছ, ডাল, পোকামাকড়, এরপরে পশু পাখি, বুনো পশু পাখি, এগুলোর কোনো ক্ষতি আমরা করতে পারবো না, এগুলো আমাদের জন্য নিষেধ। যদি আমরা করি, তাহলে একটা কবুতরের কথা বললাম উদাহরণস্বরূপ, যে কেউ যদি একটা কবুতরকে হত্যা করে, তাহলে তাকে একটি ছাগল জরিমানা দিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে হারামের চত্বরে কবুতর আছে, কবুতরকে তাড়াচ্ছে, বাচ্চা শিশু তাড়াচ্ছে, বাচ্চা শিশুকে আমাকে ধরে রাখতে হবে, সে যেন এটা করতে না পারে। কোনো ক্রমেই আমি নিজেও করব না, কাউকে করতেও দিব না। বাচ্চা শিশু যারা আছে তাদেরকেও আমরা এর থেকে বিরত রাখার চেষ্টা করব। কারণ দেখা যাচ্ছে কবুতরের ঝাঁককে তাড়া দেওয়া হলো, কবুতরের ঝাঁক উঠতে যেয়ে একটা কবুতর আহত হলো, ক্ষতিপূরণ দিতে হবে। এজন্য কখনোই হারামের ভেতরে নিষিদ্ধ কাজ যেগুলো আছে, খুব খেয়াল রাখবো যে হারামের নিষিদ্ধ কাজ কিন্তু শুধুমাত্র মসজিদে হারামের চত্বর এবং তার আশেপাশে যা আছে এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং 450 বর্গ কিলোমিটার থেকে 550 বর্গ কিলোমিটার থেকে 560 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে যে সীমানা আছে, এই সম্পূর্ণ এরিয়ার মধ্যে এই হুকুম যে এর মধ্যে কোনো কিছুকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। তবে যদি কোনো হিংস্র জীবজন্তু যা আক্রমণ করতে আসছে, মানুষকে ক্ষতি করতে আসছে, মানুষের যেমন একটা বুনো কুকুর যা কামড়ানোর জন্য আসছে বা তাড়া করছে, এগুলোর হুকুম ভিন্ন। মানুষকে ক্ষতি করতে আসবে যে সমস্ত জীবজন্তু, তার হুকুম ভিন্ন, সেগুলোকে প্রতিহত করা যাবে। তবে যে সমস্ত নিরীহ পশু পাখি কীটপতঙ্গ আছে, এগুলোর কোনো ক্ষতি করা যাবে না, এমনকি ঘাস এবং গাছেরও ক্ষতি করা যাবে না।